হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ইয়ানের টিফিন বানাতে চলে এসেছি। আজ ভাবছিলাম ওকে একটু লুচি আর আলু ভাজা দেবো, দেখি খাই কি না, কারণ সব প্রতিদিন ওই এক টিফিন ও আর খেতে চাইছে না, ওর জন্য। কারণ প্রতিদিন সেম টিফিন না দিতে আমার ভালো লাগে না, তো জিনিসটা খাই বলে আমি প্রতিদিন দিই। দেখা যাক, ওর দি বেস্ট খেয়ে নিলে খুব ভালো। চাপটে গেছে অলরেডি, এবার না টাইমও হয়ে গেছে। যা গরম পড়ছে না, বলার মতন না। দুদিন বৃষ্টি নেই, গরম যেন প্রচুর প্রচুর দিচ্ছে। এই একটু চা খাবো, চা খেয়ে নিয়ে যাবো ইয়ানকে ডাকতে। এবার আমি আর ইয়ান চলে এসেছি আমাদের স্টপে, দাঁড়িয়ে আছি দুজনে মিলে, তাই না? যে গরমও পড়েছে, দেখতে পাচ্ছেন ওর নাকি গরম লাগছে। ইস, আই কার্ডটা ওখানে ঝুলছে, নোংরা। উঠে পড়ো, উঠে পড়ো, হাত দিও না, ওঠো, উঠে পড়ো। কেন তুমি কি করলে সে ব্যথা হবে? হ্যাঁ, অনেক কাজ করে তো, ঘরের অনেক কাজ করে সংসারের, ওর জন্য ওর পাটা ভীষণ ব্যথা করছে। সারাদিন তো কাজই করে যায় আমাদের, আমি তো করতেই হয় না আমাকে কিছু। মাছ নিয়ে এসছে, এই যে ইয়ানের জন্য এখন মাছ করবো। সবজি কেটে রেখেছি, আর একটা আলু দেবো শুধু। একটু কালো জিরে ফোড়ন দিয়ে করবো আজকে রান্নাটা। তেমন তো কিছু দেবো না, একদম প্লেন অ্যান্ড সিম্পলই থাকবে একটা। আর এই যে সবজি দিয়ে দেবো। হালকা হালকা একটু ভাজা হলে তারপর একটু নুন হলুদ দিয়ে দেবো। এখানে গরম জল বসিয়েছি, ফ্রিজটা একটু পরিষ্কার করবো ওর জন্য। এখানে ভাজি উঠছে, আর এখানে এটা বসিয়েছি, একটু মাখা করবো ভাজি। নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করতে হবে, টাইমও নেই, সানুও বেরোবে। আমার দেখো নিরামিষ, যেহেতু ডালও করেছিল, কিন্তু আমি ডাল খাবো না। এই ওল এনেছিল শানু, তাই ওল মাখা করলাম, এই উচ্ছে ভাজা করলাম। আর এখানে শাশুড়ি এখানে তোমার কি বলে ওল আলু ভাজা আর ডাল বানিয়েছিল, আর আমি এগুলো করলাম। আমার এই খেতে ইচ্ছা হচ্ছিলো ওল মাখা। টিভি দেখবো আর খাবো। 12:30 বাজতেই যায়, আর 1 ঘন্টা পরে ইয়ান চলে আসবে। চলো তাহলে খেয়ে নিই। ইয়ান বাবু আমার চলে এসছে, আর যেতেই পারবে না তাই? ঠিকই বলেছি। তাহলে কে ধরবে বাড়িটা? কে ধরবে বাড়িটা? তাহলে আঠা দেবে কি করে নিচে? আমি ধরবো। আর কি আঠা দেবে? দাদু। আমাদের এখানে বিশাল একটা ঝড় আসছে, ওর জন্য ননো আঠা নেবে, নিয়ে বাড়িটাকে উঠাবে। উঠিয়ে দাদু আঠা দেবে নিচে, আর ননো উঠিয়ে রাখবে, তাই তো বাড়িটা, যাতে ঝড়ে না উড়িয়ে নিয়ে চলে যায় আমাদের বাড়িটা, তাই না? কি যেন নামটা? হ্যাঁ, ঘূর্ণিঝড়। কি ঝড়? স্পেশাল একটা ঝড় আসবে, ওর নাম হচ্ছে ঝাইলা। আইলা আসলো, এটা হলো ওর ঝাইলা। এমনি বৃষ্টি আর স্পেশাল বৃষ্টি। হ্যাঁ, ঠিক বলেছো। এই কাটাই আসবে। সবাই সাবধানে থাকবেন কিন্তু। কেন বলছো? বলে দিই। এই ঢুকলো, কান্নাকাটি চলছিল, তাই একটুখানি ভোলানোর জন্য এসব স্টোরি দিতে হলো। এখন খাওয়াবো। দেখো, এই জন্য গল্প চলছিল, বাট আনফর্চুনেটলি গল্পটা একদম গেল কেচিয়ে, আবার যাই কি তাই। ইয়ান তো আজকাল দুধ খেতে চাইছেন, কারণ আমি ভাবলাম আজ একটুখানি সুজি বানিয়ে, মানে একবারই দুধ দিয়ে টলটল একদম সুজিটা বানাবো। যদি খায় তো খুব ভালো, নাহলে তো যে একটুখানি খাবে খেয়ে বলবে আর খাবো না। তাই আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, এবার একটু ভাজবো, ভেজে দুধ দিয়ে পুরোটা করবো।
ভাবছি আমি একটু ওই গুড়ের বাতাসা যেগুলো এনেছিলাম ওটা দিয়ে বানিয়ে দেবো। অল্পই বানিয়েছি, নাহলে প্রচুর হয়ে যায়, বুঝতে পারি না কতটা। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দুধটা দেবো। এখানে সুজি রেডি আমার শোনার জন্য। দুধটা একটু গরম করে নিচ্ছি, এখানে চা করছে। এখনও নানা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। উঠুক তারপরে খাওয়ানো। একটু উঠেই তো আর খাওয়ানো যায় না, একটুখানি খেলাধুলা করে তারপরে কি খাবো। যাচ্ছি ইয়ানার আমি বাইরে একটু হেঁটে পেটে আসি, ভালো লাগছে না ঘরে থাকতে। ওকেও রেডি করিয়েছি আর আমি, আর এই যে আর ভেঙে দিল বোতলটা। মানে বলার সাথে সাথে ওর কাজ হয়ে যায় সব। এই বেরিয়ে গেছি, দুইজনে মিলে যাচ্ছি অন্ধকার। দেখি সামনে যদি ফ্ল্যাগ পাই তো একটা ফ্ল্যাগ। ওকে এই ননো চেপে যাও। ফ্ল্যাগ একটা পেলে পরে কিনে নেবো, কারণ স্কুলে আবার 15 অগস্টে ওদের ফাংশন আছে। পাবো না এই কাছাকাছি কোথাও। কাকাই যাচ্ছে গুন্ডা আগে। এই দুজন মিলে এখন ফিরছি। খেলাম ফুচকা, দুজনেই খেয়েছি, ইয়ানও খেয়েছে। এখানে অন্ধকার, এখন মুখ দেখতে পারবে না। দুজন মিলে খেয়ে ঠে এখন ফেরা হচ্ছে। ফিরলাম দুজনে, এবার মুখ হাত পা ধোবো, ফ্রেশ হবো। ইয়ানকে নিয়ে একটু বসে পড়াতে। দেখি 8:30 তো বাজে অলরেডি। গরমটা একটা হাওয়া নেই, আগের মতন আবার মনে হচ্ছে গরম পড়ছে। বৃষ্টি কয়েকটা দিন তাও ঠিক ছিল, এখন আবার যেমন গরম ছিল অমনি শুরু হয়ে গেছে। জন্য একটু করছি আলু ভাজা, ডাল তো আছে, এগুলো হয়ে যাবে। আর মামার জন্য একটা ডিম ভাজা করবো, কারণ মাছ একটাই করেছিলাম আজকে ওর জন্য। তো এদিকে হচ্ছে গরম জল। The next day. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। এবার রান্না সব করতে হবে আজকে, কারণ শাশুড়ি নেই। তো ইয়ানের আর আমার শ্বশুরের মাছটা একসাথেই করবো, কারণ বাবা একদমই টালটালা টাইপের খায়, আমি ননর জন্য তাই বানাই। আর আমরা দুজন দেখি কী করি। তেল গরম হয়ে গেছে, এখানে মাছটা ছেড়ে দেবো। কয়েকদিন ধরে ইয়ানকে এখন তোমার রুটি খাইয়ে পাঠাচ্ছি, ভাত আর খাওয়াচ্ছি না। ও দেখছি অতটা ইন্টারেস্ট নিচ্ছে না ভাতে। ওর জন্য কী করলাম, ভাতটা কয়েকদিন বন্ধ রেখেছি। তো এখন রুটি, কলা, দুধ এইসব দিয়ে খাইয়ে পাঠাচ্ছি। আবার কয়েকদিন পর হয়তো আবার ভাত দেবো। তো যতদিন ওর ইন্টারেস্ট না থাকে তো ততদিন ভাবলাম যে একটু রুটি দিই। বাচ্চা মানুষ তো সবসময় হয়তো ভাত ভালো লাগে না, অনেকটা আমাকেই বলে তো ভাতই খাওয়াচ্ছে। আমি রুটিটাই দিই, ওটাই তো খাই না। এখন আবার রুটি বানাবো ওর জন্য। এই যে জানো রেডি, আমিও রেডি। এবার বেরাচ্ছি দুজনে মিলে ছাড়তে। হ্যাঁ, আজকেও লেট হয়ে গেছে ইয়ানের। কে লেট করে দিয়েছে? ভালো হয়েছে। চলো দাঁড়িয়ে থাকবে, আঙ্কেল দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ ঠিক বলেছো। এতদিন আমাদের দাঁড়িয়ে থাকতে হতো, এবার আঙ্কেল দাঁড়িয়ে থাকবে। চলো চলো না, কথা বলতে বলতে চলো। ঠাকুর নাম করো, ঠাকুর নাম করেছো। কুটকুট করতে করতে আসছে গাড়ি করে, আবার কুটকুট করে কি করে আসবে আস্তে আস্তে। ওইদিকে যেও না অতটা। চলো না না, সাপ মাপ থাকবে, জঙ্গলি না, সাপ খোপ থাকবে। চলো। আবার আজকে মেঘলা মেঘলা হয়ে আছে। এমনিই থাক, কিন্তু বৃষ্টি নামিস না, আর ভালো লাগছে না। মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর এখন দিলাম জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভাজবো, শানুর জন্য আগে ভেজে রাখবো, আমারটা যখন আমি খাবো তখনই ভেজে নেবো। আজ আমরা দুজনে এই খাবো। আর
ওখানে আছে আলু মাখা আর ডাল। এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, খুব টেস্টি লাগে মাছটা। এখন আমি হালকা একটু কর্নফ্লাওয়ার দেবো আর তার সাথে দেবো তোমার বিস্কুটের ক্রাম্বস। ওখানে আমি অলরেডি বসিয়ে দিয়েছি, লেটও হয়ে যাচ্ছে আমার। শানু আবার বেরাবে অফিসের জন্য, তো এটা ভালো করে ম্যারিনেট করে নিই। আর এই যে আমার বিস্কুটের ক্রাম্বস। করে নিয়েছি, এবার তেলও বসিয়ে দিয়েছি। আগে শানুরটা ভেজে নেবো, আর আমি যখন খাবো তখন আমারটা ভেজে নেবো। ভাবছি আর একটা কোট হালকা করে নেবো, যখন আমি তেলের মধ্যে, যাতে জিনিসটা একটু ক্রিস্পি হয়, ওর জন্য আর একটা কোট করে নেবো। তেল আমার গরম হয়ে গেছে, আস্তে করে মাছটা ছেড়ে দিই। হালকা ফ্লেমে এটা ভাজতে হবে। এখানে আমি আমারটাও দিয়ে দিয়েছি, হালকা একটু ফ্রাই করে রেখে দেবো যাতে আমি সুবিধা হয়, কারণ আরও অনেক টাইম লাগে তো এটা ভাজতে। ওর জন্য ভাবলাম যে আগে হালকা একটু ফ্রাই করে নিই, আর খাবো যখন একটু গরম করে নিলেই হয়ে যাবে, হয়ে যাবে। শানুটা অলরেডি হয়ে এসছে, ভাজি। আর একদম সিম্পল আলু মাখা যে ডাল, ওটা আবার মাখিয়ে দিতে হবে। আর ওখানে মাছ ভাজাটা হলে ফটাফট করে দিয়ে দেবো। আমি আর ডাল খাবো না, আমার আলু মাখা আর মাছ ভাজা দিয়েই হয়ে যাবে। আর একটুখানি ঘি নিয়ে নেবো। এখানে একটু কালকে বাজারে গেছিলো, একটা ভালো গন্ধরাজ লেবু এনেছে, মাছেও দিয়েছি এটা চিপে একটু, আর এদের ভাতেও দিয়ে দিয়েছিলাম। হয়ে গেছে অলরেডি, এবার নামিয়ে দেবো শানুটা। আসলাম, সব কিছু হয়ে গেছে কাজকর্ম। দেখি এবার পুজোটা দিয়ে আসি নিচে গিয়ে, পুজো টুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়ার আবার পর্ব চলবে। ততক্ষণে ইয়ানেরও টাইম হয়ে যাবে, অলরেডি 12টা বাজে। শানুও বেরিয়ে গেছে। আজ একটু শ্যাম্পু করলাম, আর যেদিনকে আমি শ্যাম্পু করি সেদিনকে আমার প্রচুর দেরি হয়, মানে 1 ঘন্টার কাছাকাছি হয়তো লেগেই যায়। আর ভাবছি একটু চিকেন ভর্তা বানাবো, কালকে বানাবো। তো আমি চিকেনটা অলরেডি বাইরে সিদ্ধ করে রেখে দিয়েছি। সকাল সকাল বানাই তো অত তাড়াতাড়ি তোমার হয় না, চিকেনটা মানে বরফ গলতে চায় না, ডিপ ফ্রিজে রাখা থাকে, তাই জন্য আগে থেকে রেখে দিচ্ছি তাড়াতাড়ি করে যাতে করতে পারি। আবার ইয়ানের স্কুলও আছে, ওর টিফিন ব্রেকফাস্ট সব কিছু বানিয়ে টানিয়ে তারপরে সব রান্না বান্না। আবার শানু বেরিয়ে যায় 11টার সময়। চলো তাহলে পুজোটা দিয়ে চলে আসি, আর কিছু না, পুজো দিয়ে আসি। দিয়ে চলে এসেছি, এই খাওয়া নিয়ে নিয়েছি, এবার বসবো। আলু মাখা, এই মাছ ভাজাটা আবার গরম করে নিয়েছি, আর ভাত আর ঘিও নিয়ে নিয়েছি ভেতরে। চলো তাহলে বসে পড়ি, খেয়ে নিই ঝটপট করে। এই দেখো চলে এসেই শুরু হয়ে গেছে, পুরো স্নান করে ফিরেছে। থাক এখন না কিন্তু নন, এই প্রতিদিন ওর দাদু ওর জন্য ললিপপ দেয়, আর খাওয়ার আগে খাবে, আর খেতে চায় না ভাত। করো না, হাত ধুয়েছো? জামা কাপড় খোলো, এসো, আসো আমি জামা কাপড় খুলিয়ে দিয়ে আসো। সেই ওর চকলেট পেলে আর কিছু চাই না, পুরো ঘেমে একবারে ভিজে গেছে, এত গরম পড়েছে। এখন খাওয়াবো দাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। এখনও সে শুতে তোমার 3টে বাজবে। দেখো যে যার কাজে ব্যস্ত। বেরিয়েছিলাম তখন নিয়ানের জন্য 2টো কেক এনেছিলাম, একটা তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর একটা এই যে এখন দিয়ে দিই। আর একটু পরে এটা হজম হলে তারপরে দুধ খাওয়াবো। ও নিজেই সিলেক্ট করে নিয়েছে স্ট্রবেরি কেকটা।
দেখি কি করছে ঘরে আবার একা একা। ওর ডাকলিংটাকে ওর জামার ভেতরে ঢুকিয়েছে। কি বাবা, কে খাবে? আসো খেয়ে নাও, এসো। তুমি তো সিলেক্ট করেছিলে স্ট্রবেরি কেক। চলো খেয়ে নাও, আসো। এই দেখো পার্সেলের আনার ওরা এতই এক একটা। এটা আনবক্সিং এর না, এটা খাবার আছে। হ্যাঁ, ফ্রাইড রাইস আছে। বাইরে রাখো, চটিটা পায়ে দিয়ে বাইরে রাখো, হাতে নয় পা দিয়ে বললাম। হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, গায়ে মোছে না। ভালো অফার দিচ্ছিল, ওর জন্য ভাবলাম অর্ডার করে নিই। মাংস তো আছেই, তো মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি। এখন আর খাবো না, পরেই খাবো। কি হয়েছে? এটা আনবক্সিংয়ের নয় তো, খাওয়ার তো। খাওয়ার আবার কি আনবক্সিং? যখন খাবে তখন দেবো। হ্যাঁ, এই যে এটা। চলো পড়তে বসো, চলো। এই পড়াতে বসবো এখন। এতক্ষণ একটু নাচ গান হলো, সব কিছু করলো, এখন পড়তে বসবে। Hindustani by Jatin Lalit on Amazon Music. জোরে বৃষ্টি নেমেছে হঠাৎ করে। ইয়ানকে পড়াচ্ছিলাম, ভাবছি যে কিসের আওয়াজ। এই যে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন খুব একটা বেশি কোয়ান্টিটি নয়, তো একটু একটু করে খেয়ে নেবো। আর সানুকে একটু ভাত দিয়ে দেবো ভাবছি। বুঝতে পারিনি যে এত অল্প আসবে, তাহলে আর একটা প্লেট অর্ডার করে দিতাম। একটুখানি বেড়ে নি থালাতে, দাঁড়াও। এই যে পেঁয়াজ ও তো নেয় না, ও তো পেঁয়াজ সস খায় না, একটুখানি খাও। চলো, এই যে প্রসাদ খাচ্ছে আমার ভগবান। এখানে বসে খাও, এখানে আসো, এখানে আসো। হাত দিয়েছো তো, আবার তো ময়লা ঘাটলি। নাও ভগবান, বসো, খাও খাও খাও।